শিশুদের ক্ষেত্রে যেটা হয় যে তারা যখন একটা জিনিসের প্রতি, বিশেষ করে এই ডিভাইসের প্রতি, ফোনের প্রতি যখন খুব বেশি অ্যাডিকশন চলে আসে, খুব বেশি আসক্ত হচ্ছে, আমরা প্রথম দফায় যেটা করি যে শাট করে সেটা নিয়ে নেওয়ার চেষ্টা করি যে এটা তুমি তো দেখতে পারবে না, এটা তো তুমি এতক্ষণ করতে পারবে না। তো এই যে যদি হঠাৎ করে নিয়ে আসা হয়, উইথড্র করা হয়, সেক্ষেত্রে দেখা যায় বাচ্চারা নানাভাবে রিয়্যাক্ট করে এবং এই রিয়্যাক্টটা অনেক পর্যায়ে, বিশেষ করে বর্তমান সময় খুব খারাপ একটা পর্যায়ে কিন্তু চলে গেছে। অনেক সময় সন্তানরা বাবা মাকে হিট করছে, এরকমও কিন্তু আমরা হিস্ট্রি দেখছি কিন্তু বর্তমান সময়। হ্যাঁ, এখন কিন্তু এটা একটু হয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। তো এই জায়গাটা আসলে বাবা মার কোন দিকটা আসলে সচেতন হওয়া উচিত যে তার সন্তানকে যদি আসক্ত হয়ে যায় সেখান থেকে আসলে সরিয়ে নিয়ে আসার যে পদ্ধতিটা, এবং নিজেও একটু সতর্ক থাকা যে তার সন্তান কতটুকু এগ্রেসিভ হচ্ছে সেই ব্যাপারটা কখন বুঝবে বা কিভাবে বুঝবে? আচ্ছা, সেই ক্ষেত্রে বাবা মার কিন্তু প্রথম থেকেই, আমি একটু আগে বলেছি যে লাগামটা কিন্তু প্রথমেই ধরতে হবে। প্রথমেই কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু বাউন্ডারিজ রাখতে হবে। যে কোনো ক্ষেত্রে বাউন্ডারি ক্রস করা মানেই তো সেটা লিমিটেশন ক্রস করে ফেললো। তাহলে যে কতক্ষণ মোবাইল দেখবে, কতক্ষণ ডিভাইস নিয়ে সময় কাটাবে, সেখানে কিন্তু বাউন্ডারিটা থাকবে এবং কি কি দেখবে সেটাও বয়স ভেদে কিন্তু ডিটারমাইন করা যেতে পারে যে তুমি এই জিনিসগুলো এভাবেই দেখবে। অনেকগুলো সফটওয়্যার আছে যে নিষিদ্ধ জিনিসগুলো যেগুলো চলে আসে সেগুলোকে ব্লক করার জন্য অনেক ধরনের সফটওয়্যার আছে। সেই সফটওয়্যারগুলো বাবা মা ইউজ করতে পারে। এই যে যেটা হয় যে হিউম্যান ব্রেন কিন্তু যে কোনো জায়গাতে যখন আসক্ত হয়ে পড়ে তখন কিন্তু আবেগের যে নিয়ন্ত্রণটা ওইটা টোটালি লস হয়ে যায় এবং তখন ওই যে রাসায়নিক দ্রব্যটা ব্রেনের মধ্যে যে ডোপামিনের কথা বলছিলাম সেটার কারণে ভীষণ রকমের ইম্পালসিভ হয়ে পড়ে। এই ইম্পালসিভিটিটাই আমরা কিন্তু আসলে বাহির থেকে দেখছি, কিন্তু ভেতরে ঘটনাটা কি ঘটছে সায়েন্টিফিক্যালি যে ডোপামিন কিন্তু এগুলো করাচ্ছে, তাই না? ইম্পালসিভিটিটা বেড়ে গেল। তাহলে আমি ডোপামিন এই ইম্পালসিভিটি বাড়তে দিব কেন? আমি ইম্পালসিভিটিটা যেন না হয় সেই আগে থেকে আমি বাউন্ডারিটাকে সেট করব। এবং তৃতীয় যে কথাটা বলতে চাচ্ছি যে বাচ্চারা কিন্তু আসলে সর্ট অফ মোমের দলার মতো। আমি একটা মোমকে, একই অ্যামাউন্টের মোমকে আমি যেই শেপেই রাখবো না কেন সেই শেপটাই কিন্তু নিবে। এবং বাচ্চারা কিন্তু সবাইকে ইমিটেট করে, বাবা মাকে ইমিটেট করে বা যার সাথে অ্যাটাচমেন্ট ফিগার তাদেরকে ইমিটেট করে। তাহলে আমি যদি আমার বাচ্চার সামনে মোবাইল নিয়ে সারাক্ষণ বসে থাকি, আমি যদি আরেকজনের সাথে ইম্পালসিভ ওয়েতে কথা বলি, ইম্পালসিভ বিহেভিয়ার করি, তাহলে তো সেগুলোই তো ইমিটেট করবে, সেগুলোই তো ফলো করবে। তাহলে একটা জিনিস আমি ছিনিয়ে নিলাম এবং সেটার জন্য আমি কিছু রুড আচরণ করলাম, সেটাই তো শিখে বড় হবে যে এটাই বুঝি করতে হয়। তাহলে কথা সবসময় যে মুখে বললেই যে কথা হয়ে যায় সেটা কিন্তু না, চোখেও তো কথা বলা যায় যে আমি এটা পছন্দ করছি না বা এই বিহেভিয়ারটা তোমার আনহেলদি। এই পর্যন্ত যদি বাচ্চাটাকে নার্চার করা যেতে পারে বা মানে চাইল্ড রিয়ারিং প্র্যাকটিসটাও যদি এইভাবে হয়ে যায়, প্র্যাকটিস করা যায়, তাহলে তো ওই ইম্পালসিভ বা আনহেলদি অ্যাটিটিউড, আনহেলদি বিহেভিয়ার এগুলো তো তখন আসেই না। বা বাচ্চারা ভুল করবেই, করতেই পারে, দুষ্টুমি করবে, এইটা ধরবে ওটা ধরবে, নষ্ট করবে, এরকম অনেক কিছুই করবে। এখন এটা যদি বলি আমরা মা বাবা হিসেবে, বাবা তুমি এটা করেছো, এটা এইভাবে না করে আসলে ওভাবে করলে আমি বেশি খুশি হতাম, দেখেন কথার ওয়েটা কিন্তু একদমই পরিবর্তন হয়ে গেল। কিন্তু সাধারণত মানুষ কি করে, হ্যাঁ তুমি এটা করেছো কেন, এটা ফেলেছো কেন, অনেকে দেখা যায় কি গিয়ে একটা চর মেরে দিল। তাহলে এইভাবেও যখন বাচ্চারা হ্যাবিচুয়েটেড হয়ে যায় তখনও কিন্তু বাচ্চাদের এরকম মাইন্ড সেট হয়ে যায়, বড় জোর কি আর করবে, কয়েকটা চরই তো মারবে, ঠিক আছে আমি আমার মতোই করি। তাহলে এই রিঅ্যাকশনটা কিন্তু সেও শিখে যাচ্ছে, তাই না? কিন্তু এটাই তার বাবা মায়ের প্রতি কিন্তু সে দেখাতে পারে, তাই না? এবং এখন দেখা যায় কি যে সেটা রেস্টুরেন্টে গেলেও দেখবেন বা যে কোনো জায়গাতে 4-5 ফ্রেন্ড একসাথে গেল, সবার হাতে মোবাইল, সোশ্যাল গ্যাদারিং এ গিয়েও কিন্তু সোশ্যাল মিডিয়াতে আছে, কিন্তু আসলে কিন্তু মানে যে ইন্টারঅ্যাকশনটা হচ্ছে না,